আমি তার সম্প্রতি কয়েকটি কাজ দেখেছি যে আমাদের যারা পথ শিশু রয়েছে, তারপর আমাদের যারা সমাজে অসহায় মানুষ রয়েছে, বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা রয়েছে, একটা মানুষ কিন্তু তার নির্দিষ্ট বয়সের পর গিয়ে কিন্তু সে অসহায় হয়ে পড়ে। সেই মানুষগুলো কিন্তু সমাজের কাছ থেকে কিছু আশা করে কিন্তু। স্বাগত জানাচ্ছি। এবার আমরা একটি বই লেখক এবং তার কর্মকাণ্ডের উপরে কিছুটা রিভিউমূলক বসেছি। এখানে আমরা লেখক ফারহানা রহমান মিষ্টি, শিক্ষক কলেজের, এবং আমার ডান পাশে যিনি বসেছেন সোহেল মিয়া, তিনি শিক্ষক এবং সাংবাদিক। আমরা বসেছি এই জন্য যে ফারহানা রহমান মিষ্টির বই এবং তার কর্মকাণ্ড বিষয়ক একটি রিভিউমূলক বসা আমাদের। সবাইকে স্বাগত জানাচ্ছি। সোহেল মিয়া, আমরা আসলে এই দুটো বই নিয়ে কথা বলেছি, জীবন যাপনে এবং নবস্বপ্ন, ফারহানা রহমান মিষ্টির লেখানো। আপনি এই তার বই এবং কর্মকাণ্ড সম্পর্কে আপনার যতটুকু জানা আছে আমরা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আমি ফারহানা রহমান মিষ্টির যে দুটি বই সম্পর্কে আমি জেনেছি বা আমি পড়েছি, সেই দুটি বই সম্পর্কে ফিডব্যাক ঠিক এমন। তার জীবন যাপনে যে বইটি তিনি লিখেছেন, আসলে আমাদের ব্যক্তিগত জীবনের নানা কষ্ট, দুঃখ, গ্লানি, বাস্তবতা সবকিছু মিলেই কিন্তু আমাদের জীবন। ঠিক তাই। তো ফারহানা রহমান মিষ্টি জীবন যাপনে তিনি যেটা লিখেছেন যে জীবনটা আসলে অদ্ভুত, এবং জীবন যেহেতু একটাই, এবং এই জীবনকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্যে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ভালোবাসা থাকবে, সার্থকতা থাকবে, সবকিছু মিলেই যে জীবন হবে, সেই জীবনের বাস্তবতাটাকেই তিনি জীবনযাপনের বইটি ফুটিয়ে তুলেছেন। এবং তার আরেকটি যে বইটি আমরা দেখেছি, স্বপ্ন, আপনার নামটি শুনে বুঝতে পারছেন যে স্বপ্ন, তারপর হচ্ছে আবার নব। তো প্রতিটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে। তো এক একটা সময় এক একটা মানুষের তার প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে তার স্বপ্নর কিন্তু ধরনটা পরিবর্তন হয়। ঠিক নব স্বপ্ন যে বইটি, এটি যদি আসলে পাঠক পড়ে, তাহলে আমি বিশ্বাস করি যে স্বপ্ন দেখেই তো আমাদেরকে বাঁচতে হবে, সামনের দিকে এগোতে হবে। তো ফারহানা রহমান মিষ্টির এই নবস্বপ্ন এবং জীবনযাপন বইটি যদি পড়া যায় বা কোনো পাঠক যদি পড়ে, তাহলে আমি বিশ্বাস করি যে সে তার আগামী যে জীবন, নতুন একটি জীবন সম্পর্কে সে তার ধারণা পাবে। আর আরেকটি বিষয় আমি একটু বলে রাখতে চাই যে এই জীবনযাপন এবং নবস্বপ্নের পাশাপাশি এই বইটিতে তার যে সাবলীল যে ভাষা, বিশেষ করে তার এই বইটি তো বইমেলাতেই, 21-এর বইমেলাতেই উদ্বোধন হয়েছিল। তো আমরা যেটা আমি মনে করেছি যে আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে আমাদের যে বইমেলার যে একটি প্রাণের স্পর্শ ছোঁয়া রয়েছে, ঠিক তার সেই ভাষা, স্বপ্ন, কাব্যিক শব্দগুলো কিন্তু একদম বইমেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি মনে করি যে তার এই বই যদি পড়া যায়, বাংলা 21-এর বইমেলার যে সার্থকতা, যে উদ্দেশ্য, সেটিও কিন্তু এর মধ্যে থাকবে। বেশ বেশ। তো আচ্ছা, ব্যক্তিগতভাবে ফারহানা রহমান মিষ্টি যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে, এই বিষয়ে আপনার ধারণা আছে? হ্যাঁ, আমি আসলে যতটুকু দেখেছি বা তার কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়েছি, যে তিনি একজন নিরেট, কে বলা, সাদা মনের মানুষ, এবং তিনি কিন্তু একটি মানবিক মানুষ। আমি তার সম্প্রতি কয়েকটি কাজ দেখেছি যে আমাদের যারা পথ শিশু রয়েছে, তারপর আমাদের যারা সমাজে অসহায় মানুষ রয়েছে, বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা রয়েছে, একটা মানুষ কিন্তু তার নির্দিষ্ট বয়সের পর গিয়ে কিন্তু সে অসহায় হয়ে পড়ে। সেই মানুষগুলো কিন্তু সমাজের কাছ থেকে কিছু আশা করে, কিন্তু আমাদের এই যান্ত্রিক সমাজে আমরা সেই সকল মানুষের কিন্তু আমরা দেখি না। কিন্তু আমি দেখেছি ফারহানা রহমান মিষ্টি সেই সকল মানুষকে নিয়ে কাজ করে। আর সবচেয়ে বড় যেটা আমি একটু বলতে চাই, যে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু, আমাদের প্রজন্ম কিন্তু বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ফারহানা রহমানের তিনি একটি গভর্নমেন্ট কলেজের টিচার, সে কিন্তু বইয়ের প্রতি আগামী প্রজন্মকে আকৃষ্ট করার জন্য কিন্তু তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেশ সোহেল মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই দুটি বইয়ের পাঠক প্রিয়তা পেলে এই বইয়ের লেখা এবং তার কর্মকাণ্ড সার্থক হবে, সে আশা আমরা ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম ফারহানা রহমানকে খুঁজে বের করি এবং তার গুণগ্রাহী হই। ধন্যবাদ।